This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মাসদেরেক আগের একটা ঘটনা মনে করাবো। সন্তোষপুরের একটা কারখানা খানিক মনে পড়ছে। উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে এক কিশোরকে, সেই ছবি শিহরণ জাগিয়েছিল গোটা বাংলায়, তোলপাড় পড়ে গিয়েছিল। মূল অভিযুক্ত গ্রেফতার হলেও খোঁজই পাওয়া যাচ্ছিল না উত্তর দিনাজপুরের কিশোরের, যার উপরে নির্যাতন করা হচ্ছিল ভিডিওতে দেখা যায়। বুধবার বিকেলে হঠাৎ করেই বাড়িতে হাজির সে। খুশির খবর স্বাভাবিক, কিন্তু এতদিন সে কোথায় ছিল, কি করছিল? আবারও শুরু হয়েছে উত্তরের খোঁজ। মোবাইল লক্ষণ কিছু হলে জিম্মেদারি দিব পারবো না। মোবাইলটা 2 লাখ টাকা আছে, শুনে দে কেতলা আছে 2 লাখ। মোবাইল চুরির অপরাধে এক নাবালককে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক, অমানবিক নির্যাতন। আহত অবস্থায় সেদিন থেকেই নিখোঁজ হয়ে যায় উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাবালক। উত্তর দিনাজপুর থেকে দিন কয়েক আগেই কাজ করতে সন্তোষপুরে এসেছিল 14 বছরের নাবালক ও তার দাদা। ভাইরাল ভিডিও সামনে আসতেই হই হই কাণ্ড বেঁধে যায়। তদন্ত শুরু করে রবীন্দ্রনগর থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত ও কারখানার মালিক শাহেন শাহকে। তাকে জেরা করেও নিখোঁজ কিশোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিশোরের পরিবার কলকাতাতেও আসে। বারবার অভিযোগ ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার। এক মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে ইসলামপুরের বাড়িতে হাজির হয় নির্যাতিত কিশোর। কোথায় ছিল সে, কি করছিল? কিশোর কিছু না বললেও তার আত্মীয়ের দাবি, না ওটা এখনো কোনো জানা জানে, খালি এটা জানে যে আগ্রা কোন জায়গার নামে স্টেশন আছে ওখানে ছিল উনি। আর উনি কি মানু নামে কি ছেলেটা ওর নাম বলতে পারছে, খালি যে একটা মানু নামে ছেলে নিয়ে রাখছিল, আটকে রাখা ঘরে কাজ করাচ্ছিল, ওইটাই উনি বলছে। খালি বাচ্চাটা ভালো আছে, এমনি ভালো আছে, কথা হালকা বলতে পারছে। হ্যাঁ পারছে। তাহলে কি এতদিন আগ্রা অঞ্চলেই ছিল সে? পুলিশ এলাকা তন্ন তন্ন করেও তো খুঁজে পায়নি। রহস্য এখানেই। এখন পুলিশ তো নিজের মনে আনছে আমার বাড়িতে, তখন থেকে তো আমার পুলিশ আমাকে কোনো খুঁজে আমাকে দেয়নি বাহির করে। আমার ছেলে নিজের মনে আসলো কলকাতা, আগ্রা, কলকাতাই ছিল আমার ছেলে, আগ্রাতেই ছিল। তো কেন পুলিশ কি ঢুনতে পারেনি, পুলিশ কি ঢুনে নিকলাতে পারেনি? এখন আমার ছেলে আপনি আসলো, এখন আমার বাড়িতে পুলিশ উঠায় নিয়ে আসছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে শুনেই ভিড় করেন স্থানীয়রা। 1 মাসের বেশি সময় পর বাড়ির খাবার খেলো ছেলেটা। কিভাবে বাড়ি ফিরল সে? সন্ধ্যার মধ্যেই বাড়ি আসে জেলা পুলিশ। নিয়ম মেনে থানায় নিয়ে যাওয়া হয় কিশোরকে। পুলিশের প্রশ্নে কিশোর কি জানায় সেটাই এখন শোনার। খুলবে কি নিখোঁজ রহস্যের জট? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নবান্নে বৈঠক হওয়ার কথা রয়েছে। জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে একটি অনুষ্ঠানে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেবেন ওমর আবদুল্লাহ। পেহেলগাঁওয়ের ঘটনার পর ওমর আবদুল্লাহর সঙ্গে প্রথম মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের আগে 18ই জুলাই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে কর্মসূচি, তার 3 দিন আগে রাজ্যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দুটো কর্মসূচি, সেটা দুটোই দুর্গাপুরে। নেহেরু স্টেডিয়ামে সভা করবেন, দুর্গাপুরে জনসভাও করবেন মোদী। তৃণমূল তাকে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ করছেন। মোদীর অভ্যেস আছে যদি জনসভায় ভাষণ দেন, জনসভায় ভাষণের প্রথম 2-3টি লাইন উনি বাংলায় বলেন। এখন ওনাকে একটু সাবধান হতে হবে, কারণ ওনারই যে ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন রাজ্য সরকার আছে বাংলার বাইরে, উড়িষ্যা ইত্যাদি, তাদের বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তারা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই জন্য বলছি মোদী যেন বাংলায় তাহলে কিছু না বলার চেষ্টা করেন, তাদের যদি সেইটা নীতি হয়। ঝাড়গ্রামের রঘুনাথপুরের আবাসনে চুরি হয়েছে ফাঁকা ফ্ল্যাট, সেখান থেকেই চুরি হয়েছে সোনার গয়না, নগদ টাকা। জানা যাচ্ছে ফ্ল্যাটের মালিক বিকাশ চক্রবর্তী স্ত্রীকে নিয়ে কলকাতায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। গতকাল বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা, ঘরের ভেতরে গিয়ে দেখেন আলমারিও ভাঙা। গায়েব আলমারিতে থাকা গয়না, টাকা। তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।
শুক্রবার দিন আমরা কলকাতায় গেছিলাম হঠাৎ একটা আর্জেন্ট কাজে, দিয়ে এসে আজকে আমরা ফিরেছি বুধবার। আজকে যখন ফিরে স্টিলে ফিরে এসে দেখছি আমার দরজায় যে আমি তালা দিয়ে গেছিলাম, 3টে তালা ছিল, আমার কোলাপসিপেলে 2টো তালা ছিল আর আমার গেটের একটা ছিল, 3টে তালাই ভাঙা, তালা 3টে নেই। তারপরে ঢুকে দেখছি আমার আলমারি ভাঙা, আলমারির মধ্যে আমার গয়না গাটি সব ছিল, তারপরে নগদ টাকা ছিল, আমার সব ওগুলো নিয়ে চলে গেছে। 140 গ্রামের কাছাকাছি সোনা ওরা নিয়ে নিয়েছে, আর নগদ ছিল 13,000 টাকা, আরও কিছু এক্সট্রা রূপো ছিল। এই সব কিছু নিয়ে গেছে, কোনো শাড়ি টাড়ি ঘাটাঘাটি করেনি, শুধু যেখানে টাকা ছিল আর সোনাদানা ছিল ওগুলোই নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশকে আমরা জানিয়েছিলাম, পুলিশ এইমাত্র এসেছিলেন, ওনারা সব এনকোয়ারি করে গেছেন, আমাকে বলেছেন একটা লিখিত দিতে, আমি লিখিত দিয়ে এখন যাবো, গিয়ে দিয়ে আসবো।